আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ফুলকপির পাকোড়া রেসিপি শেয়ার করব। ফুলকপির পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি মজার। পরিবারে দেখা যায় বাচ্চারা অনেক সময় ফুলকপি পছন্দ করে না, সেক্ষেত্রে এইভাবে পাকোড়া তৈরি করলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আজকের রেসিপিতে আমি কিছু টিপস বলে দিব, আশা করি এই টিপসগুলো ফলো করে পাকোড়া তৈরি করলে খুব মজার পাকোড়া তৈরি করতে পারবেন, যারাও তৈরি করতে পারেন না। এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। একটু ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নিব। ফুলকপিগুলো এইভাবেই ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি আলাদা করে আগে সেদ্ধ করে নিব না। আগে ভাগে আলাদা করে সেদ্ধ করে নিলে পাকোড়া খেতে একটু পানসে লাগে। আমি এখন খুব ভালো করে ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 কাপ ময়দা, তারপর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে। এবার দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো। আমি এখানে কোনো কাঁচা মশলা ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। এবার দিয়ে দিব স্বাদি ম্যাজিক মশলা, বাজারে যে মশলা কিনতে পাওয়া যায় পুরো প্যাকেট দিয়ে দিয়েছি 1 প্যাকেট। কোনো কাঁচা মশলা এখানে দিইনি, যেমন আদা রসুন এগুলো মোটেও ব্যবহার করিনি। অতিরিক্ত মশলা ফুলকপির পাকোড়াতে একেবারেই ভালো লাগে না, তাই আমি কম মশলাই ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে দিব, একসাথে বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে মেখে নিব। এইভাবে করে পুরোটাই আমার মাখা হয়ে গিয়েছে। এমনভাবে মেখে নিব যেন ফুলকপির প্রতিটি পিসের সাথে খুব ভালোভাবে সবগুলো উপকরণ লেগে যায়। খুব সুন্দর করে মেখে নিব। দেখুন এইভাবে আপনারা মেখে নেবেন। অনেকে ফুলকপি পাকোড়ার সাথে ডিম দিয়ে থাকে, আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি। ডিম দিলে পাকোড়া ভালো লাগে না, অতিরিক্ত নরম হয়ে যায় ঠান্ডা হওয়ার পরেও। তারপর প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিব। তারপর যখন তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবে পাকোড়াগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। এইভাবে করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়, খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে সবগুলো কপি আমি দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দিচ্ছি। তারপর যখন এক পাশ একটু হয়ে যাবে খুব সাবধানে আরেক পাশ করে দিতে হবে। এবার আমি আগুন মিডিয়াম হিটে নিয়ে এসেছি। আমার আগুন কিন্তু প্রথমে হাই হিটেই ছিল, এবার মিডিয়াম হিটে করে দিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি আরেক পাশ করে দিব। কাঁটা চামচ হলে ভালো হয়, যেহেতু একটু লেগে লেগে যায়। কাঁটা চামচ হলে তাহলে আর লেগে যায় না, একটু ওপাশ করে দিতে সুবিধে হয়। আমি সবগুলো আরেক পাশ করে দিব। এইভাবে করে সবগুলোকে উল্টে পাল্টে দিব, যে পাশটা কাঁচা থেকে গিয়েছে। আর অবশ্যই আগুন মিডিয়াম হিটে রাখতে হবে, যেহেতু আমি কাঁচা ফুলকপি ব্যবহার করেছি, এজন্য যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিক সেদিক ভালো করে কাঁটার চামচের সাহায্যে উল্টে পাল্টে দিব, যেন সবগুলো কপি খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন কালার কতটা সুন্দর হয়েছে। তারপর একটু পর পরে ভালো করে এভাবে নেড়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে, যেন সবগুলো খুব ভালোভাবে হয়ে যায়। আমার ভাজি হয়ে গিয়েছে, একটু লালচে ভাজি হলে নামিয়ে ফেলবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পাকোড়া ভেজে নামিয়ে নিচ্ছি, যেহেতু লালচে হয়ে গিয়েছে। এইভাবে একটা লালচে কালার আসলে পাকোড়াগুলো নামিয়ে নিতে হবে। অতিরিক্ত ভাজি করা যাবে না, অতিরিক্ত ভাজলে পাকোড়াগুলো শক্ত হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়া খেতে অসম্ভব মজা। এছাড়া শীতকালে বেশি পাওয়া যায়, ফুলকপিটা বেশি বাজারে কিনতে পাওয়া যায়। তখন ঠান্ডার সময় একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে যখন তখন। দেখেন কতটা মচমচে সুন্দর হয়েছে, কাঁচা থেকে যায়নি ভিতরে। অবশ্যই আপনারা এই পাকোড়া তৈরি করবেন
আর আজকে আমি যে রেসিপি শেয়ার করেছি এই রেসিপিতে তৈরি করলে খেতে অনেক বেশি মজা হবে, সবাই খেতে অনেক পছন্দ করবে। এই ধরনের মজার নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর এইভাবে পাকোড়া তৈরি করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।